আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন করবেন। সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবেন, তারপর এটাতে ক্লিক করে দিবেন। নিচের দিকে পাবেন সার্চ আইকন, এখানে ক্লিক করে দিবেন। উপরের দিকে আবারও পাবেন সার্চ আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে লিখবেন ঈদ মোবারক পোস্টার, এটা লিখে আপনি সার্চ করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি সবার উপরে চলে আসবে ঈদ মোবারক পোস্টারলি। তারপর আপনি এটাতে ক্লিক করে দিবেন। এখন আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে থাকবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেলে এখন আপনি ওপেনে ক্লিক করে দিবেন। এখন আপনি নিচের দিকে পাবেন ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অপেক্ষা করবেন কিছুক্ষণ। এরপর যদি আপনার এখানে অ্যালাউ চাই আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। এখন এটাতে করসিনোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন আপনি উপরের দিকে অনেকগুলো অপশন পাবেন, নতুন, ঈদুল আজহা, প্রিমিয়াম, এভাবে আপনি অনেকগুলো অপশন পাবেন। যেহেতু আপনি ঈদুল আজহা এর পোস্টার ডিজাইন করবেন, এই জন্য আপনি কী করবেন, প্রথম যে দুটো অপশন আছে নতুন তারপর ঈদুল আজহা, আপনি ঈদুল আজহাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসবে, আপনি অ্যাডটা দেখে নেবেন। এরপর আপনি করসিনোতে ক্লিক করে দিবেন। এখন আপনি এখান থেকে যে পোস্টারটা ডিজাইন করবেন ওই পোস্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন আনলক, আপনি আনলক এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দুটো অপশন আসবে, ক্যামেরা এবং গ্যালারি। আপনি গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা নিয়ে নেবেন। আপনি যে ছবিটা দিবেন ওই ছবিতে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে পাবেন ডোন্ট ক্রপ। আপনি যদি ক্রপ করতে চান তাহলে ক্রপে ক্লিক করে দিবেন। আমি ক্রপ করবো, এই জন্য ক্রপে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি উপর থেকে নিচ থেকে ফার্স্ট থেকে আপনি ক্রপ করে নেবেন। ক্রপ হয়ে গেলে এরপর আপনি উপরের দিকে পাবেন ডান, আপনি ডানে ক্লিক করে দিবেন। এখন আপনি আপনার ফটোটা এখানে দেখতে পাবেন। ফটোটা আপনি এখানে ধরে টেনে একটু জুম করে নেবেন। আপনি পজিশন অনুযায়ী এটাকে সোজা করে বসায় দিবেন। ছবি বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার নাম লিখুন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনি আপনার পুরো নামটা লিখে দিবেন। নামটা লিখে হয়ে গেলে এরপর আপনি ডানে ক্লিক করে দিবেন। এখানে আপনার পদবি ঠিকানা লিখুন, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি আপনার ঠিকানা বা পদবিটা লিখে দিবেন। লেখা হয়ে গেলে এরপর আপনি ডানে ক্লিক করে দিবেন। এখন আপনি উপরের দিকে পাবেন সেভ অপশন, আপনি সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।